এখন আমরা এটার উপরে একটু ডিজাইন করব। আমরা নরমালি রিপোর্টটা এরকম সাদামাটা দেখতে সুন্দর, নাকি হচ্ছে আমার ইভেন্ট রো এবং ওড রো ভিন্ন ভিন্ন কালার দেখতে সুন্দর? ডিফারেন্স কালার দেখলে একটু কি সুন্দর দেখতে, একটু ভালো লাগে, তাই না? আমরা নরমালি এসটিএমএল টেবিল যখন শিখছি আমরা ইভেন্ট রো তারপরে ওড রো দেওয়া দেখছি না? আচ্ছা, তাহলে আমরা ইভেন্ট রো ওড রো কালার যদি চাই, তাহলে আমরা ইন্টারেক্টিভ গ্রিডের জন্য হচ্ছে তার এই ক্লাসটা ইউজ করব, এই যে জিবি টেবিল। আর ইন্টারেক্টিভ রিপোর্টের জন্য ইউজ করব কোনটা? আইআরআর টেবিল। এই ক্লাস কোথায় পাবো এটা আমরা দেখছিলাম, তাই না? খেয়াল করেন, এই যে আমি এই রিপোর্টের এখানে যদি ইন্সপেক্ট করি, হ্যাঁ খেয়াল করেন, তাহলে এই যে এটার এই রিপোর্টে ধরেন আমরা এই কোন একটা রোতে যাই, ফুল রোতে বা ফুল রিপোর্টে যাই, কোন একটা ভ্যালুতেও যাই, সমস্যা নেই। এই যে দেখেন এটার ইয়েটা কি আসছে, ক্লাস কি আসছে, মেইন ক্লাস কি এ আন্ডার হাইপেন আইআরআর হাইপেন হচ্ছে কি টেবিল, আর এর ভিতরে হচ্ছে টিডি। তাহলে এখানে আমরা টিডি আছে, টিআর আছে, টিএইচ আছে, তাই না? টেবিল আছে, হ্যাঁ, মানে এটা যেহেতু টেবিলে দেখাচ্ছে ডাটাটা, তাহলে আমরা এইটাতে কি করব, ইভেন্ট রো ভিন্ন কালার দেখাইতে চাই বা ওড রো, আমি এখানে যে কোনো একটা দিতে পারি বা দুইটাই দিতে পারি, তাহলে আমরা এখানে যে কোনো একটাই দিই। হ্যাঁ, আমি হচ্ছে শুধু ইভেন্ট রোটা দিলাম, কেমন? আপাতত আপনাদের মানে চাইলে দুইটাতে দুইটা কালারই দিতে পারেন। সেটা দেওয়ার জন্য আমরা এটা কি আইডি, কোনো কিছুর একটা কি আইডি, তাহলে এই নামে দিতে পারি বা যে নামে দিবেন সেই আইডিটা আপনি এখানে দিতে হবে। তাহলে এই নামে আমরা হচ্ছে এইখানে এই রিজিয়নের একটা কি দিব, আইডি দিব। রিজিয়নের এখানে দেখেন একটা সেকশন হচ্ছে অ্যাডভান্সের মধ্যে, এই যে অ্যাডভান্সের মধ্যে এটা কি স্ট্যাটিক আইডি, তাহলে এখানে আমরা হচ্ছে এই আইডিটা দিব। তাহলে এই আইডির আন্ডারে হচ্ছে কে আমাদের এই ক্লাস, তার আন্ডারে কে টিআর। টিআর এর কোন রোকে আমরা ধরবো, এন সাইল কোনটা, ইভেন্টটা। ইভেন্টের কাকে করবে, টিডি কে। টিডি কে কি কালার করবে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট এখানে দেওয়া আছে, আমরা অন্য কালার দিব। তাহলে এগুলো আমরা সিএসএস এ পড়ে আসছি, তাই না? এন সাইল এটা কি ধরনের ক্লাস, সুডো ক্লাস। এটা কি ধরনের ক্লাস, সুডো ক্লাস। তাহলে এই কোডটা আমরা দিব কোথায়, আমরা এই কোডটা চাইলে এখানে পেজ লেভেলেও দিতে পারি। আইডি দেওয়ার পরে এখানে এরর আসছে, এখানে একটা স্ট্যাটিক আইডি কন্টেন্ট ইনভ্যালিড ক্যারেক্টার, ও এখানে কোনো একটা স্পেস আছে মনে হয়, হ্যাঁ এটা একটা স্পেস আছে, কি আছে, একটা স্পেস আছে। আইডিতে এখানে হ্যাশ দিব না, এটা তো আমি আইডি লিখলাম, আমি আইডি যেখানে ব্যবহার করব সেখানে কি দিব, হ্যাশ দিব। এখন খেয়াল করেন এই সিএসএসটা আমি এই পেজের ইনলাইনে দিতে পারি, তাহলে ইনলাইনে দিলাম, দেওয়ার পরে এবার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট না একটু চেঞ্জ করে দিই, লাইক আমি একটু হালকা গ্রে কালার দেখাইতে চাই, তাহলে আমি এখানে বললাম হচ্ছে F2 কেমন, তাহলে এটা হালকা একটু গ্রে কালার আসবে। খেয়াল করেন তাহলে এখানে আমাদের ইভেন্ট রো যেগুলো দেখেন এগুলো একটা হালকা গ্রে কালার হয়েছে কিনা বোঝা যাচ্ছে। আমি জাস্ট একটু হালকা কালার দিলাম, খুব বেশি কালারফুল করলে ওটা দেখতে সুন্দর হয় না, কেমন? জাস্ট একটু হালকা কালার দিলাম যাতে স্ট্যান্ডার্ড দেখায়। হ্যাঁ, অথবা আমরা যদি ইভেন্টকে না দেখে ওডকে দেখতে চাই তাও করতে পারি, এখানে আমি ওড লিখে দিলাম, বেজরগুলোকে দেখাবে। ওকে, এই যে বেজরগুলোকে দেখাচ্ছি, যেটা ভালো লাগে করতে পারেন। ইভেন্টটাই রাখলাম, এই কোডটা আমরা এখানে দিলেও কাজ করবে, এই কোডটা আমরা একটা সিএসএস ফাইল ইউজ করছি যেটা সেখানে দেখে কাজ করে কিনা, সেখানেও কাজ করার কথা। আমি এখান থেকে কাট করে নিয়ে নিলাম। তাহলে আমরা যদি সেন্ট্রালি রাখার পসিবল হয় তাহলে অবশ্যই কোথায় রাখবো, সেন্ট্রালি রাখবো, অর্থাৎ এখানে আমরা যে অ্যাপ সিএসএস ফাইলটা যেটা বানাইছি সেই ফাইলের মধ্যে রাখবো। দেখে আমরা এখানের মধ্যে রেখে সেভ চেঞ্জ করলাম, তারপরে রান করে দেখি, তাহলে আমাদের কাজ করছে কিন্তু, তাই না? কাজ করছে না? তাহলে অবশ্যই আমরা যেগুলো সেন্ট্রালি রাখার দরকার সেগুলো আমরা সেন্ট্রালি রাখবো। সাথে আমি এখানে ধরেন একটা কমেন্ট করে দিলাম যে এটা কি ধরনের সিএসএস, এটা হচ্ছে কি আমার আইআর ইভেন্ট রো হচ্ছে কালার। হ্যাঁ, ইভেন্ট কালার, কেমন? তাহলে আমি কোন সিএসএসটা কি জন্য ব্যবহার করছি সেটা যদি আমি কমেন্ট করে রাখি তাহলে পরবর্তীতে আমার দেখতে মানে দেখলে কি বুঝতে কি হবে,
সুবিধা হবে। কোথাও যদি আমি মডিফিকেশন করতে চাই তাহলে আমি স্পেসিফিক ভাবে ওই জায়গায় গিয়ে মডিফিকেশন করতে পারবো। তাহলে এটার একটা ডিজাইন দেখলাম, গেল একটা। তারপরে আমরা এখানে যে ক্রিয়েট বাটন যেটা আছে, এটার নাম আমরা ক্রিয়েট না রেখে একটু চেঞ্জ করি। তাহলে এটাতে আমি সরাসরি কুইক এডিট করে এখানে এই বাটনের প্রপার্টিতে চলে যাই। তাহলে বাটনের প্রপার্টিতে চলে আসলাম। তাহলে এটার ক্রিয়েট না রেখে আমরা এটা বললাম হচ্ছে অ্যাড জব। তারপরে এটা আমরা টেক্সট না রেখে এটাকে আমরা কি করব, টেক্সট উইথ আইকন। তারপরে এটার সাথে একটা নামের সাথে একটা আইকন দেখাইতে চাই, একটা প্লাস আইকন আছে, হ্যাঁ, যেটা আমরা আগেও ব্যবহার করছি মনে হয়, ফা প্লাস। কেমন? তাহলে এখন যদি বাটনটা দেখি, তাহলে এই যে অ্যাড জব সুন্দর করে এরকম দেখা যাচ্ছে না? মানে আগে ক্রিয়েট দেখার থেকে এখন একটু ভালো মনে হচ্ছে কিনা? স্পেসিফিক মিনিংফুল কি ক্রিয়েট করব সেটা এখানে বলা আছে। কি অ্যাড করব, কি অ্যাড করব, জব অ্যাড করব, সাথে একটা প্লাস আইকন দিয়ে দিলাম, মানে অ্যাড বোঝানোর জন্য। কেমন? তাহলে আমাদের এটা এই জব এটা চলে আসবে। কেমন? ওকে। আর আপাতত আমরা আমরা চাইলে উপরে টাইটেলটাও মানে একটা কালার দিতে পারি। এটা আপাতত দিলাম না। সিএসএস এখানকার একটা ক্লাস ধরে আমরা সিএসএস ব্যবহার করতে পারি। জাস্ট একটু দেখাই দিচ্ছি, নিজেরা করতে চাইলে করতে পারেন। এখানে কোন ক্লাসটা আছে সেটা একটু আমরা ধরি। তাহলে এখানে হচ্ছে আইআইআর হেডার লিঙ্ক। এই যে আইআইআর হেডার লিঙ্ক, এটা। তাহলে এটাতে দেখেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে কিনা? নিচ্ছে না? তাহলে আপনি চাইলে এই ক্লাসটা ধরে উপরেরটাকে যদি কোনো একটা কালার দিতে চান সেটাও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। যদি দিতে চান দিতে পারেন। আমি দিলাম না এখানে কালার, আমি শুধু ইভেন্ট রো ওড্রো কালার করলাম। ওকে, আর বেশি কিছু করলাম না। আমরা চাইলে এই বাটনটা না রেখে আমরা নেমকে বা আইডিকে লিঙ্ক করতে পারি। আপাতত আমরা এই বাটনটা এইটার জন্য এই বাটনটাই রাখলাম, বাট অন্য কোনো ফর্মের জন্য আমরা কি করব, নেমকে লিঙ্ক করব। ঠিক আছে, তাহলে এখানে এটাকে রেকর্ড শেষ করে দিলাম। Don't forget to like and subscribe.